দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, 4.5 বছর পরে কি তৃণমূলে ফিরছে পর্যবেক্ষক পদ? মমতার মহাবৈঠকের আগে জল্পনা শাসক দলের। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। দীর্ঘ 4.5 বছর পরে কি আবার তৃণমূলে ফিরতে চলেছে পর্যবেক্ষক পদ? তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মহাবৈঠকের ডাক দেওয়ার পরেই এ নিয়ে জল্পনা শুরু হয়েছে শাসক দলের অন্দরে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি বৈঠক হিসেবেই বৃহস্পতিবার বৈঠককে দেখছেন তৃণমূলের সর্বস্তরের নেতারা। কারণ বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের রাশ নিজের হাতে নিয়েছেন মমতা। সেই সূত্রেই তৃণমূলের আদি নেতাদের একাংশ মনে করছেন দলনেত্রী ফিরে যেতে পারেন তার পুরনো ফর্মুলায়, যেখানে তিনি রাজ্য স্তরের নেতাদের পর্যবেক্ষক পদে নিয়োগ করে সংগঠনের গুটি সাজানো শুরু করবেন। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই রাজ্য স্তরের নেতাদের জেলা সংগঠনের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করতেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা। কিন্তু 2020 সালের জুলাই মাসে তিনিই সেই পর্যবেক্ষক পদ তুলে দেন। সে বছর করোনা সংক্রমণ জনিত লকডাউনের কারণে 21শে জুলাইয়ের সমাবেশ হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে শহীদ দিবসের সমাবেশ থেকে 23শে জুলাই একটি ভার্চুয়াল বৈঠকের কথা ঘোষণা করেছিলেন মমতা। সেই বৈঠকেই পর্যবেক্ষক পদের বিলুপ্তি ঘটান তিনি। তখন ওই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে নানান বিশ্লেষণ চলেছিল। তখন একসঙ্গে 7টি জেলার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত আদৌ তিনি তৃণমূলে থাকবেন কিনা সে নিয়ে দ্বন্দ্বে ছিলেন দলীয় নেতৃত্ব। শুভেন্দুর সঙ্গেও দলের দূরত্ব বাড়ছিল, তাই পর্যবেক্ষক পদ তুলে মুখ্যমন্ত্রী আসলে শুভেন্দুর ডানা ছেটেছিলেন বলেই মনে করা হয়েছিল। তবে দলের একটি অংশের মতে সেই সময় তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের পরামর্শেই পর্যবেক্ষক পদ তুলে দিয়েছিলেন মমতা। তবে প্রশান্তের সঙ্গে তৃণমূলের সম্পর্কের পাট চুকে গিয়েছে, তাই শুভেন্দুর অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রী আবার নিজের পুরনো কৌশলেই বিধানসভা ভোট করাতে চান বলে মনে করছেন দলের প্রবীণ বিধায়কের একাংশ। 2020 সালের জুলাই মাসে তৃণমূল পর্যবেক্ষক পদ তুলে দেওয়ার পর ডিসেম্বরে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। তিনিই এখন বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপির অন্যতম প্রধান মুখ। এবার ভোটের পরিস্থিতিতে বদল ঘটেছে। 2021 সালের জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের মতো করে দল পরিচালনা করেছিলেন। কিন্তু গত বছর লোকসভা নির্বাচনের পর থেকে তিনি কার্যত ডায়মন্ড হারবারে নিজের কেন্দ্রেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন, সাংগঠনিক দায়িত্ব থেকে সরে গিয়েছেন। এই প্রেক্ষাপটে তৃণমূলের আদি নেতাদের একাংশের যুক্তি, দলের অভিজ্ঞ এবং প্রবীণ নেতাদের আরও সক্রিয়ভাবে সংগঠনের দায়িত্বে ফেরাতে পারেন মমতা। 2026 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে মমতা এখন থেকেই সংগঠন মজবুত করতে নামতে চাইছেন। দলের নেতাদের অনুমান তৃণমূলের সাংগঠনিক রদবদলের পুরনো এবং পরীক্ষিত নেতাদের গুরুত্ব বাড়াতে পারেন তিনি। রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের মতো নেতাদের নতুন করে বিভিন্ন জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা। প্রসঙ্গত, অভিষেক দীর্ঘদিন ধরেই দলের অভ্যন্তরে সাংগঠনিক রদবদলের দাবি জানিয়ে আসছেন। পর্যবেক্ষক পদ ফেরানোর পাশাপাশি সেই সাংগঠনিক রদবদলও হতে পারে নেতাজি ইনডোরের বৈঠকে। তো দর্শক, এই নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়।